সবাইকে স্বাগতম আমাদের কুহেলিকা ইউটিউব চ্যানেলে। আজকের পর্বে আমরা আপনাদের সামনে এমন একটি অদ্ভুত ও রহস্যময় ঘটনা নিয়ে কথা বলবো যা পুরো পৃথিবীকে 9 দিন ধরে কাঁপিয়ে দিয়েছিল। কল্পনা করুন একটি সুনামি যার প্রভাবে পৃথিবীর ভূত্বক কেঁপে ওঠে। আপনি কি জানেন এই ঘটনাটি একেবারে কল্পকাহিনী নয়, বরং 2023 সালে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। এই বিপর্যয়ের পিছনে কি ঘটেছিল, কেন এটি এত অস্বাভাবিক এবং বিজ্ঞানীরা কিভাবে এর রহস্য উন্মোচন করলেন, সেটাই আজকে আমরা বিশ্লেষণ করব। চলুন তবে শুরু করা যাক। 2023 সালের সেপ্টেম্বর মাসে গ্রিনল্যান্ডের পূর্বাঞ্চলে ডিকসন ফিওর্ড নামক একটি জায়গায় ঘটে যায় একটি বিশাল আকৃতির ভূমিধস। ভূমিধস বলতে আমরা সাধারণত বুঝি পাহাড় বা উঁচু স্থান থেকে মাটি বা পাথর ধসে পড়া, কিন্তু গ্রিনল্যান্ডের এই ভূমিধস ছিল ভিন্ন এবং অতি বিশাল আকারের। এর ফলে তৈরি হয়েছিল এক মেগা সুনামি, যার ঢেউ ছিল প্রায় 200 মিটার বা 556 ফুট উঁচু। ভূমিধসের ফলে ফিউডের মধ্যে পানির বিশাল চাপ তৈরি হয় এবং সেই চাপ থেকে তৈরি হওয়া সুনামিটি ছিল ভয়ঙ্কর। সুনামির ঢেউ প্রথমে ফিউডের ভেতরেই ঘুরপাক খেতে থাকে। শুধু তাই নয়, এই ঢেউ পৃথিবীর ভূত্বকেও প্রভাব ফেলতে শুরু করে। ভাবুন তো, পৃথিবী কাঁপছে এক সুনামির প্রভাবে। বিজ্ঞানীরা প্রথমে একদমই বুঝতে পারছিলেন না কেন পৃথিবী এতদিন ধরে কাঁপছিল। ভূমিকম্প তো একসময় থেমে যাওয়ার কথা, কিন্তু এটা 9 দিন ধরে কেঁপে চলল। তবে রহস্য সমাধানে নেমে বিজ্ঞানীরা দেখতে পান এই ভূকম্পনের পিছনে ছিল সেই বিশাল সুনামি। সুনামি না থেমে 9 দিন ধরে ফিউডের পানিতে দুলতে থাকে, আর সেই প্রভাবে ভূত্বকও নড়তে থাকে। এমন ঘটনার পেছনে প্রকৃত কারণ কী ছিল? কিভাবে এমন একটি ঘটনার সৃষ্টি হলো যার প্রভাবে পুরো পৃথিবী কাঁপল? প্রথমে এই ঘটনার পেছনের কারণ বের করা ছিল বিজ্ঞানীদের জন্য বেশ চ্যালেঞ্জিং, কিন্তু 15টি দেশের 68 জন বিজ্ঞানী একত্রিত হয়ে এক বিশাল অনুসন্ধান চালান। তারা স্যাটেলাইট ইমেজ, মাঠের তথ্য এবং কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে ঘটনার পুনর্নির্মাণ করেন এবং তারা বুঝতে পারেন সেই বিশাল ভূমিধসই এই সুনামির মূল কারণ ছিল। ভূমিধসের ঘটনা বেশ সাধারণ মনে হতে পারে, কিন্তু এই ভূমিধসটি খুবই বড় ছিল এবং এর ফলে সৃষ্ট সুনামির ধাক্কা পৃথিবীর ভূত্বকেও অস্বাভাবিকভাবে নড়িয়ে দেয়। এ ধরনের ঘটনা আগে খুবই কম দেখা গেছে। গবেষণায় আরও দেখা যায় গ্রিনল্যান্ডের ক্রমবর্ধমান তাপমাত্রার এ ধরনের ঘটনার জন্য দায়ী। গ্লেসিয়ার গলে যাওয়ার ফলে সেখানের মাটির স্তর দুর্বল হয়ে যাচ্ছে। যখন গ্লেসিয়ারগুলো গলে যায়, তখন সেই মাটির উপর অতিরিক্ত চাপ পড়ে, যা ভূমিধসের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয়। এই ভূমিধস এবং সুনামি আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, যা জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তে নতুন ধরনের দুর্যোগের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এটি শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় নয়, এটি আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। এই ঘটনাটি ছিল একটি অদ্ভুত তবে শিক্ষণীয় বিষয়। বিজ্ঞানীরা আমাদের জানাচ্ছেন এমন বিপর্যয় ভবিষ্যতে আরও ঘটতে পারে। গ্রিনল্যান্ড এবং পৃথিবীর অন্যান্য অঞ্চলগুলোতে গ্লেরিয়াস গলনের হার বেড়েছে এবং এর প্রভাবে নতুন ধরনের দুর্যোগের সৃষ্টি হতে পারে। এ ধরনের ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবকেও গুরুত্ব দেওয়া উচিত। আমরা জানি না আগামীতে এমন কোন বিপর্যয় আবার কখন ঘটতে পারে, তবে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং সচেতন হতে হবে পরিবেশের প্রতি। আজকের পর্বে আমরা দেখলাম কিভাবে একটি ভূমিধসের কারণে 9 দিন ধরে সুনামি পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর কুহেলিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানাতে ভুলবেন না এমন অদ্ভুত বা অস্বাভাবিক প্রাকৃতিক ঘটনা আপনার কারো জানা আছে কিনা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।